বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমাকে প্লিজ তুমি ভুল বুঝো না। এই কি হচ্ছে এখানে? না কিছু না। ছেলে সব সবার সাথে বেয়াদব কথাকার, সাহস কত বড় আমার মেয়ের হাত ধরে। দেখেছ দেখেছ, হাউ ডিয়ার হি ইজ। এই ছবিটা তুমি এখান থেকে খুলে রাখবে। কেন? কারণ তোমার পাশে অন্য কাউকে আমার একদমই সহ্য হয় না। তোমার পাশে শুধু আমি থাকবো। আপনি সব কি বলছেন ভাইয়া? দেখুন, আপনি আমাকে ম্যাথ পড়াতে আসছেন, সুতরাং পড়ানোর দিকে মনোযোগটা দিন। ভুলেও আমার সাথে লাইন মারার চেষ্টা করবেন না। কেন? টিউশন করে বলে কি আমার মন নেই? আমি কি তোমাকে ভালোবাসতে পারি না? কিন্তু আপনাকে আমার পছন্দ না। তাহলে প্রথমে যখন তোমার পিছনে ঘুরছিলাম আমাকে পাত্তা দিলে কেন? তখন আমাকে না করোনি কেন? কারণ আমি প্রথমে ভেবেছিলাম আপনি খুব ভালো একটা ছেলে, কিন্তু তারপর আপনার ফেসবুক প্রোফাইলে ঢুকে যা দেখলাম, এতগুলো মেয়ের সাথে অ্যাড। আচ্ছা ঠিক আছে আপা, আমি আমার ফেসবুক থেকে সব মেয়েকে আনফ্রেন্ড করে দেবো। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমাকে প্লিজ তুমি ভুল বুঝো না। এই কি হচ্ছে এখানে? না কিছু না। ছেলে সব সবার সাথে বেয়াদব কথাকার, সাহস কত বড় আমার মেয়ের হাত ধরে। দেখেছ দেখেছ, হাউ ডিয়ার হি ইজ। পড়াতে বসে আমার মেয়ের হাত ধরে, ক্যারেক্টারলেস একটা ছেলে। যাও এক্ষুনি বেরিয়ে যাও, না হলে আমি পুলিশ ডাকবো। যাও। দেখেছ, এই কারণেই আমি বলেছি ইয়াং টিচার না রাখতে। ক্যারেক্টারলেস ছেলে একটা। কিন্তু কি করব, লামহা তো ইয়াং টিচার ছাড়া পড়তেই চায় না। মানে কি? কারণ বাবা, ইয়াং টিচার অনেক ভালোভাবে পড়া বোঝাতে পারে। আচ্ছা ঠিক আছে, ইয়াং টিচার রাখো, সমস্যা নেই, কিন্তু এরকম ক্যারেক্টারলেস ছেলে রাখা যাবে না। আমাদের কি টাকার অভাব আছে? তাহলে একটা ভালো টিচার পেতে সমস্যা কি? আচ্ছা তুমি একটু শান্ত হও, আমি ব্যাপারটা দেখছি। ঠিক আছে, আমি বেরোচ্ছি। সরি, আপনাকে এরকম একটা সিচুয়েশন দেখতে হলো। না না, কোনো সমস্যা নেই, ইটস ওকে। আচ্ছা আপনি তাহলে আজকে আসুন। আপনি নিশ্চয়ই কাল থেকে জয়েন করছেন? জি। ওকে, আসছি। না না না, এটা হতেই পারে না। নাও তো, তোমরা মিষ্টি নাও। কয়নি তুমি নাও। মা, সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত বাচ্চা দেখাশোনা করাবে, এতে নাকি 35,000 টাকা দিবে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। আরে আমি তো ভাবছিলাম যে 20,000 টাকা চাইবো, কিন্তু ওরা এত বড় লোক, আগে যে বেবি টেক কেয়ার করতো তাকে 30,000 টাকা দিত। সত্যি এত টাকা দিত? হ্যাঁ বাবা, জানো ওদের বাসায় মিরাজের বয়সী টিকটিকির মতো একটা ছেলে ওনার মেয়েকে প্রাইভেট পড়াইতো, তাকে 25,000 টাকা দিত। কি যেন একটা বেয়াদবি করছে মালিকের মেয়ের সাথে, এই জন্য বাসা থেকে বের করে দিছে, কিন্তু নতুন একটা টিউটর খুঁজতেছে। তাহলে একটা কাজ কর না, মিরাজকে কাজে লাগিয়ে দে। হ্যাঁ, কাজে লাগাবো মানে? ওরা তো খুঁজতেছে ম্যাথ টিচার। কি আমি মনে হয় ম্যাথ পারি না। ম্যাথ পারিস, এইচএসসির ম্যাথ পারবি তুই, কিন্তু ম্যাথ পারে তো ম্যাথ পড়াবে, কিন্তু কিসের? কিন্তু বাবা, তোমার ছেলে পড়ে গরিবুল্লাহ ডিগ্রি কলেজে, আর ওরা এত বড় লোক, ওরা পড়াবে ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েটের স্টুডেন্টদেরকে দিয়ে। তুই এমন ভাব করছিস যেন আমাদের বাড়ির ছেলের সাথে ওদের বাড়ির মেয়ে বিয়ে দিচ্ছি। মা, তোমার ছেলেকে ওই বাড়ির মেয়ের কাজের লোক হিসাবেও রাখবে না, আবার বিয়ে। এভাবে বলিস না। দেখছো মা কি বলতেছে? কি এমন মহারানী হয়ে গেছে যে ওই মেয়েকে আমার বিয়ে করাই লাগবে? শোন, বড় লোকের মেয়েরা না দেখতে ওয়াক থু। ওয়াক থু না ভাই, ওয়াক দেখা মাত্রই ক্রাশ খেয়ে যাবে, এত সুন্দর। এই তাহলে একটা কাজ কর না, ওদেরকে বলবি মিরাজ বুয়েট থেকে পাশ করে বেরিয়েছে। আমি বললাম আর ওরা বিশ্বাস করে নিল। ওরা কি পাগল? চেষ্টা করলে দোষ কি? চেষ্টা না। লামহা প্লিজ তুমি বোঝার চেষ্টা করো, আমি ভালো একটা ছেলে।
আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, আর ঢাকা ইউনিভার্সিটিতে খারাপ ছেলের চান্স পায় না। কে বলেছে এই কথা? আমি আপনাকে একদমই বিশ্বাস করি না। আর আমি এটাও শিওর যে আপনার এখন অনেকগুলো মেয়ের সাথে চক্কর চলছে। দেখো লামহা, এগুলো তোমার ভুল ধারণা। আমি তোমাকে পড়াতে চাই, তুমি যেভাবে হোক তোমার বাবাকে একটু বোঝানোর চেষ্টা করো। কি বলবো বাবাকে? আমার বাবা তো নিজে চোখে দেখেছে আপনার ক্যারেক্টারের সমস্যা আছে। আপনি একজন শিক্ষক হয়ে আমার হাতে হাত দিয়েছেন। আচ্ছা, তুমি একটা কাজ করো, তোমার বাবাকে বলবে যে তোমার হাতের উপর একটা পিঁপড়া বসেছিল, আর সেই পিঁপড়াটাকে আমি সরানোর জন্য হাত দিয়েছিলাম। ও হ্যাঁ, বসেছিল তো, অনেক বড় একটা পিঁপড়া, আপনার মতো চরিত্রহীন পিঁপড়া। লামহা, তোমার নতুন টিচার এসছে, দেখা করে যাও। আচ্ছা আমি এখন রাখছি, আমার নতুন স্যার আসছে। লামহা, হ্যালো। হ্যাঁ, নতুন টিচার? তবে কি আমার চাকরি শেষ? ভেবেছিলাম মেয়েটাকে পটাবো, ওকে পটিয়ে বিয়ে করতে পারলে 3 কবুল বললেই কোটিপতি হয়ে যেতাম।